শালা মালার শেষ নাই তোদের, এদের বিয়েটাই দিতে মেয়ে নিয়েছে। আমার ভাই হাজি আলী মাজারে BMW মার্সিডিজ ওডি গাড়ি দাঁড় করেছে, ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে বলছে বাবা हमको लड़का दे दो, बाबा हमको पैसा दे दो, हमारे कारोबार में बरकत दो। যখন বেরিয়ে আসছে রাস্তার দুদিকে হাজি আলীর রাস্তায় ভিখারিরা বসে আছে, আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম পে। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা তোর পকেটে আছে, মাজারে না। আমি 2 মাস আগে রায়গঞ্জে জলসায় আসছিলাম, কালিয়াগঞ্জে। তো আমি আসছিলাম বোলপুরের ওপর দিয়ে আহমদপুরের কাছে, আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। কি ব্যাপার বাপ? বলে হুজুর চাঁদা লাগবে। কিসে? বাবার ওরস করব। হলো ভালো জিনিস খুব, আমিও আসব। কি কি হয় বা? বহু লোককে আমরা খিচুড়ি খাওয়াই, তাবাররুক খাওয়াই। আর কি কি হয়? বলে বিহার থেকে, উড়িষ্যা থেকে গোটা বাংলার মানুষ ভক্তরা আসে, তারা ভালো মন্দ যা চায় তাদের মনের বাসনা কামনা পূরণ হয়। আমরা তাইলে তোরা কেন রাস্তায়? বলে কেন? আমি তো মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব, টাকা দাও, উনি তো দিয়ে দিবে। বড় কষ্ট। আচ্ছা কেউ যদি মসজিদ করে, আপনারা মসজিদ করবেন, ওই রোডে গাড়ি আটকিয়ে চাঁদা তোলা যাবে? সেই মসজিদে আর নামাজ হবে? হবে না। কিন্তু কে বুঝাবে? এরা ধর্ম পালন করবে, বাবার ওরস করবে, মাতালে গাঁজা করে সুদ করে সবারই টাকা সেখানে লাগবে। হাই রে মুসলমান, কে বুঝাবে? কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলেন। পবিত্র জায়গা। আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। অপবিত্র লোক কবরস্থানে প্রবেশ করতে পারবে? আমি নাম করে বলে দিচ্ছি, ছোটখাটো অপবিত্র লয়, বড় অপবিত্র লোক প্রবেশ করেছে। অমিতাভ বচ্চন যখন তার ছেলের বিয়ে দিল একটা আর্টিস্টের জন্য, তার ছেলে আর বৌমা খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেছে। যে গাঁজাখোর মালকটা বসে আছে একবারও বলে নাই আপনারা অপবিত্র ঢুকতে পাবেন না, পবিত্র হয়ে আসুন। অমিতাভ বচ্চনের ছেলেকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি, দেখি বলতে পারে। সে পবিত্রতা কাকে বলে সেটাই জানে, ইসলামের যে পবিত্রতা সেটাই জানে। আরে হাই হাই মুসলমান, আর আপনি বলছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, হিন্দুস্তানের এই ঝাড়খণ্ডের জাহাঙ্গীর গুটকাখোর একালয় যতগুলো জিলাপি হুজুর আছে আর হিন্দুস্তানের যত আলেম আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লেখা কিতাব দেখাও যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, সিজদা দিবি, সেখানে ভালো মন্দ চাইবি, কবরে চাদর চড়াবি, সিন্নি দিবি। আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না যদি দেখাতে পারি। আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত, বেঈমান ফতোয়া দিতে। বড় কষ্ট লাগে। নিজের মাকে একটা চাদর কিনে দেয় না, বলছে পাথর চাবড়িতে আমি চাদর চাপিয়ে দিই। পায়ে হেঁটে মালদা থেকে পাথর চাবড়ি যাচ্ছে বীরভূমে, কা বলে দাতা বাবার মাজারে। খালা আর চলতে পারছে না, পা গুলো ফুলে গেছে। খালা পায়ে হেঁটে যাচ্ছ, বলছে বাবা হজের নেকি পাবো। কে বলেছে? জিলাপি হুজুর। নাউজুবিল্লাহ। পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে হজের নেকি? আমার এলাকার কথা বলছি। একটা ছেলে এসে আজমির থেকে ঘুরে এসে খেজুর আর পানি নিয়ে এসে, আমার মাদ্রাসার একজন মাস্টার আছে ঝাড়খণ্ডে ঘর, তো সে বাজারে গেছে, তাকে ডেকেছে যে উমরা করে এসেছি, পানি আর খেজুর খা। তো এই খেজুর আর পানি খেয়েছে। তো আমি মাদ্রাসায় বসে আছি, এসে মাস্টার বললে যে হ্যাঁ গো অমুক ব্যক্তি উমরা করে এলো, আমাকে খেজুর আর পানি দিল। সে কবে উমরাই গেল বে? আমরা তো জানি না। আমি জিজ্ঞেস করলাম একজনকে উমরায়, বলে না আজমির থেকে ঘুরে এসেছি। আমরা তোবা তোবা। আমি তাকে বললাম তুমি যেটা খেয়েছো হারাম পানি খেয়েছো। ওকে বলেছে জমজমের পানি। নাউজুবিল্লাহ। এর থেকে বড় দুঃখ আর কিছু নেই, বেদনা আর কিছু নেই। আরে শুনেলেন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো
আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা নেই। আপনি দারুল উলুমে যান, মাজারে কাসমিতে সিজদা দেওয়ার কোনো রাস্তাই নেই। কই জীবনে আমার একটা বক্তব্য বার করেন যে আমি বলেছি কবর জিয়ারত করা যাবে না। অবশ্যই কবর জিয়ারত করবেন, বাপের করুন, আলেমের করুন, বুজুর্গের করুন, নানার করুন, নানির করুন, কবর জিয়ারত করুন। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? আচ্ছা, আমার এখন বেশি শক্তি না, আমি মরে গেলে শক্তি বেশি হবে? এখন আমার শক্তি বেশি, কিন্তু জিলাপি হুজুররা বলছে পীর সাহেব মরে গেলে শক্তি বেড়ে যায়। আমার এলাকায় আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায় তেঁতুলের গাছ, আর এখনো সেই গাছ আছে, কিন্তু সেখানে আর সেরকম কাজ হয় না। আমি দেখেছি ছোটবেলায় গ্রামে গঞ্জে যে যাদেরই বাড়িতে বিয়ে শাদী হতো, ভালো মন্দ খাবার হলে হাঁড়ির প্রথম খাবারটা প্লেটে নিয়ে ওই গাছ তলায় দিয়ে আসতো। কেন? বলে বুড়ো পীর সাহেব খাবে। খাইকে কুকুরে, আপনারা হাসছেন, বাস্তব বলছি, খাইকে কুকুরে দিয়ে চলে গেছে। কুকুর একদম চেটে পুটে খেয়ে পালিয়ে গেছে। এরপর খালা চলেইছে, খালা এসে বলছে একদম আজকে হুজুর সুন্নত আদায় করে খেয়েছে। আমি তোর হুজুর খাইনি, হাদা ওই হুজুরটা খেয়েছে। কেন বললাম? আমার ভাই শুনেলে উত্তরপ্রদেশে আমার কাছে রেকর্ডিং আছে, বয়ান করছে একজন জিলাপি হুজুর यूपी, बोलचे पूरे दुनिया के जितने पीर हैं सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के खानका में जो कुत्ता रहता था वो। नाउज़ुबिल्लाह बोले। अरे জাহাঙ্গীর গুটকাখোর तू फतवा दे, তোদের सुन्नी मौलवीरा बोलছে दुनिया के जितने पीर हैं सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर के दरबार में कुत्ता रहता था वो कुत्ता अफजल है। এটা আমাদের মতো মৌলবীর কথা নয়। কেন আমরা কুত্তাকে কুত্তা বলি, মৌলবীকে মৌলবী বলি, বুজুর্গকে বুজুর্গ বলি? এটা দুঃখের বিষয়। আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী মৌলবী? না, আমি সিস্টেম বিরোধী মৌলবী। তুমি বলছো আমি পাথর চাপড়িতে গিয়ে একটা চাদর চড়িয়ে এসেছি। আরে তুমি যদি 2000 টাকার চাদর চড়াও, 200 টাকা করে 10টা চাদর কিনে পাড়ার গরিব মানুষের গায়ে চাদর দাও, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হবে। তুমি গরিবকে খাওয়াতে পারো না। কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীর। সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খাওয়াও। সবাই নিজের দিকে শিরক থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, তা না হলে বিপদে পড়বে। গোটা পৃথিবী, কোরআনে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে আর সবর করার জন্য মানুষকে আহ্বান করেছে। হকের উপরে চলো, হককে প্রতিষ্ঠিত করো। আজকে বড় কষ্ট, দুঃখ যে আজকে অমুসলিম ভাইরাও মাজারে আসে। কেন? তারা জানে এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি চলুন হুগলি ডিস্ট্রিক্টে এই রকম প্যান্ডেল, আপনাদের মতো প্যান্ডেলের পাশে গাছ, গাছের নিচে প্যান্ডেল, গাছের গোড়ায় পাশে স্টেজ, গাছের গোড়াতে ঘোড়া রাখা আছে, মাটি, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি, গোড়াটায় চাদর লেপটানো আছে, চিকচিকিওয়ালা চাদর। আমি স্টেজে চেপেই বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। দুটো ছেলে বললে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব। একটা অমুসলিম ভাই, একটা বেধর্মী ভাই একটা মাটির পুতুল তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করলে যদি শিরক হয়, সিজদা দিলে শিরক হয়। তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিবে,
এটা কি করে ইমানদারি হতে পারে? এটা কি করে দ্বীন হতে পারে? কোরআনে আছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যতগুলো পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করতে পারি, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন খুলেন 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষ, হে মুমিনরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক ভাবছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী। আপনি কাকে ভাবছেন শক্তিশালী? কবরকে, যে মানুষটা শুয়ে আছে যার নিজস্ব হাত পা লড়ার ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটাই ছিল ওটা বাপ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনার দাওয়াতটাই ছিল এইটা। যখন তিনার আব্বাজান নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হে আমার আব্বাজান ইব্রাহিম নবী দাওয়াত দিচ্ছেন, তুমি যাদের উপাসনা করছো হাত পা লড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি কার উপাসনা করছেন? শয়তানের, যার হাত পা লড়ার ক্ষমতা নেই, কথা বলার কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন বাপকে। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলবে। আমাদের সমাজে জানেন লোক কেন নামাজ পড়ে না, লোক কেন রোজা রাখতে চায় না, লোক কেন নেক আমল করে না, আজও কেন গাঁজা চলছে, মদ চলছে, বালকারি চলছে? এরা জানে যত রকমেরই পাপ করি অসুবিধা নাই, হুজুররা দোয়া করে ঠিক জান্নাতে পৌঁছে দেবে। আমাদের সমাজে মিলাদ হয়, হয় না? হয় না? 40-এ মিলাদ করে মানুষ মরে গেলে কি লিখেছে? মিলাদ কি? মরার 3 দিন তিজা করে, 4র্থ দিনে ভোজা করা যায়। আল্লাহ, এইগুলো যদি কোরআন হাদিসের শব্দ হয়, স্টেজে এতগুলো আলেম আছে, কেউ যদি প্রমাণ করাতে পারে আমি জীবনে আর বক্তব্য দেব না। তিজা আর 4র্থই ভোজা, 4র্থের দিনে ভোজা। এই মালটা আমার কাজে লাগবে, রেখে দিই পকেটে। কি বুঝলেন? প্রশ্ন ভালোই করেছে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করা। আকৃতি কেমন ছিল, দাড়ি কেমন ছিল, কান কেমন ছিল, তিনার পা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, উঠা বসা কেমন ছিল, নবীজির জীবন আদর্শকে বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ। আর আমাদের দেশে চাঁচলে নাইলে হরিশ্চন্দ্রপুরে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা নাই, হুজুর আছে মিলাদ পড়িয়ে জান্নাতে। আর এই যে হাদিসগুলো দেখছেন তিজা আর ভেজা, এইগুলো কিন্তু খালার আর দাদির হাদিস, মৌলবীদের হাদিস। কোন মৌলবী যদি স্টেজে প্রমাণ করাতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি আর বক্তব্য বলবো না, এক্ষুনি পালিয়ে যাবো। যদি প্রমাণ দিতে পারে যে এইগুলো করা যাবে, তিজা আর ভিজা। আমাদের বর্ধমানে বলে কি জানেন? 3 দিনে, 4 দিনে, 7 ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40 দিনই মিলাদ দিতে হবে। এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। লিখে নিয়ে যা। মানুষ যদি মারা যায়, হাদিসে আছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আমাদের দেশে আছে মানুষ মরে গেলে তার ঘরের গরু জবাই করে খানা করে খায়। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের দেশে কি আছে জানি না, আমার বর্ধমানের কথা বলছি।
আমার গ্রামে নেই। আমার গ্রামের সিস্টেম হচ্ছে যার বাড়িতে লোক মারা যাবে তার বাড়ির কোনো খানা হবে না, প্রতিবেশীরা মেহমানের জন্য আয়োজন করবে, যারা বাইরের মেহমান আসবে তাদের জন্য প্রতিবেশীরা 3 দিন তার বাড়িতে চুলা জ্বালানো যাবে না, এটা হাদিস রাসূলের। কিন্তু আমাদের দেশে খালি খবর পেলে হচ্ছে যে অমুকের বাপ মরেছে বলে গরুটা চালিয়ে ঘরে যদি গরু বাঁধা থাকে জবাই করে দেবে, খানা করে খাবে। কোথা থেকে পেলে? কে বলে দিল? 40 দিনে মিলাদ দিচ্ছে কার? দাউদ কার? 3 বোতল মদ খেয়ে মরে গেছে, শুনেলেন? আমাকে যদি দাউদ দেন আমি কি দোয়া করব? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একে তুমি যা হোক করে জান্নাতে দাও, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিবে, 5000 টাকা দিবে, বিরহমতি। ফেরেশতারা আগে আমাকে মারবে না? মারবে না? যে মাতালকে জান্নাতে দিবে। আমাদের দেশের গুটকাখোর জিলাপি হুজুররা যত পাপই করুক এরা ঠিক জান্নাতে ঢুকবে কাটিং করে, কি বুঝলে? কাটিং জান্নাতে ঢুকবে। আরে তা না হলে বাংলাদেশের একটা বক্তা বয়ান করছে, বলছে আমার মুরিদ যারা মরে যাবে তাদেরকে কোন রকমের সওয়াল জবাব ফেরেশতারা করবে না, আমার মুরিদের জান কবজ হলে কে করবে? বলছে খুদ বড় পীর আব্দুল কাদের জিলানী জান কবজ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারামখোরের ঈমানটা চলে গেছে, একে কালমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহ নিযুক্ত করা ফেরেশতা, যে ফেরেশতা খুদ কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দস্তক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। কে বললেন? আজরাইল। আর এই হারামখোর বলছে আমার যারা মুরিদ হবে তাদের জান কবজ করবে বড় পীর। গুমরাহির পথে এরা চাইছে যে মানুষকে গুমরাহির পথে ঠেলে দেবে। শুনে রেখে দেন, কান খুলে বলে যাচ্ছি, 40 দিনে মিলাদ আপনি যে কোনো সময় বাপের লেগে দোয়া করতে পারেন। পারেন না? পারেন না? আব্বা মারা গেছে, আপনি নামাজে গেছেন জোহর, আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও। পৃথিবীতে নেক সন্তান যদি হয় তার থেকে দামি দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি নামাজের পাটিতে দোয়া করে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। কিন্তু বড় কষ্টের বিষয়, আমরা কি করি? মৌলবি হায়ার করি। মৌলবি হায়ার কেমন করে? বাপ মরে গেছে, ফজরের সময় দরজায় গিয়ে মসজিদের দরজায় হাজির, নামাজ পড়ে হুজুর বেরিয়েছে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে, উপারে না। হুজুরকে মোটরসাইকেলে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে, 3 দিন কবর জিয়ারত করবে, হুজুরকে নতুন লুঙ্গি দিবে। তুই জিয়ারত করবি বলে লুঙ্গি, তুই নিজে দোয়া করতেও জানিস না, জিয়ারত করতেও যায়, এর থেকে দুঃখ আর কি আছে? তুমি তোমার বাপের লেগে দোয়া করতে পারো না? আরে বাপের মিলাদ দিচ্ছে, খানা করবে, মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে বুনাইকে, বুনকে, বিআইকে, নেতাকে, মৌলবীকে, হাজী সাহেবকে, বড় লোককে দাওয়াত দিচ্ছে। এতিম মিসকিনরা খেতে পায় না। মনে হচ্ছে ওর বাপের বিয়ে চলছে, প্যান্ডেল খেচিয়ে খানা করেছে, রাতের বেলা মিলাদ করবে। কান খুলে শুনে যান, আমাদের সমাজের লোক এটা জানেই না। মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লাগে আপনি বলছেন মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবো। চিরজীবন কুফরি করে মারা গেছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, তার লাগে দোয়া করে আপনি বলছেন তাকে জান্নাতে পাঠাবো। জান্নাতে পাঠাবো। আমি নাম করব না, কিছুদিন আগে একজন মার্ডার হয়ে গেছে, তার জানাজা হচ্ছে মুম্বাইয়ের মাটিতে, তার বেটা জানাজার নামাজে দাঁড়িয়েছে। কি বুঝলেন? সের বেটা, সে নামাজের নিয়তটাও বানতে জানে না। কেন? থাকে তো হারাম দুনিয়া, উঠা বসা তো ফিল্মি দুনিয়া। সে হাতটা এরম করে সবাই বেঁধেছে বলে এরকমও করে না, খালি এরম করে নিয়েছে। কি বুঝলে? তাহলে কি জানা যাবে? বাপের লেগে দোয়াও জানে না, কিচ্ছু জানে না, সানাও জানে না। দুঃখ। তুমি সন্তান রেখেছো, সন্তান তোমার না জানাজা পড়াতে পারবে না দোয়াটাও করতে পারবে।
মৌলবীর উপরে ভরসা। আমি কোরআন হাদিসের দলিল দেব। আপনি বলছেন মৌলবি ভাড়া করে মাতাল বেটাকে জান্নাতে পাঠাবো, গাঁজাখোর বেটাকে জান্নাতে পাঠাবো, নাস্তিকতার উপরে চলেছে জান্নাতে পাঠাবো, তাহলে কান খুলে শুনে নাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বসে আছেন। খবর এলো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা চোখের পানি ফেলিয়ে বললে, ভাইপো আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো, মৃত্যুবরণ করলেন, চাচা চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে কি বললে জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি কেঁদে কেঁদে আমার চাচার জন্য আপনার কাছে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, হে আল্লাহ, এ আমার চাচা, আপনি ক্ষমা করে দেন। ঠিক ঠিক ঠিক, হে চাচা, আল্লাহ এটা আমার চাচা। চাচা বলেছিল, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের কালমা দাও দাও, তোমার শরীরে কেউ আঁচ লাগাতে পারবে না। সেই চাচা চলে গেছে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কি পাঠালেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নবীকে নিষেধ করা হলো, তুমি দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয়। ওই জন্য মাথায় রাখবেন আমার ভাই, এটা তো আমাদের রাসূলের কথা শোনালাম, নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছে নিজের সন্তানের একজন নবী, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইভ মৃত্যু দেখেছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হে আমার নূহ, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে হাত তুলতে পারবে না। নূহ নবীর মতো পয়গম্বরকে আল্লাহ হাত নামানো করিয়েছে। আমার মায়েরা, বোনেরা, যারা আমার জলসা শুনেন, যারা শুনছেন এই মাজমায় বসে, যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, সেই মা বোনেরা শুনে যান। যদি মনে হয় আমি আলেমের বিবি, আমি হাজির বিবি, আমি নামাজির বিবি, আমার স্বামী পরেজগার, আমি যতই পাপ করি আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি যতই পাপ করি আমার পুরুষ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী আলেম, আমার স্বামী বক্তা, আমার স্বামী হাফেজ, আমাকে যতই পাপ করি আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে, তারা কান খুলে শুনেলেন। কোরআনে আল্লাহ দলিল দিয়েছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। ভেবে দেখুন, নবীর বিবিরা যদি জাহান্নামে যায়, তাহলে আপনাকে কে বলল যে আপনি বেঁচে যাবেন আলেমের বিবি হয়ে? কে বলল আপনি বেঁচে যাবেন হাজী সাহেবের বিবি হয়ে? কে বলল আপনি পরেজগারের বিবি হয়ে আপনি পাপ করে বেঁচে যাবেন? যে সমস্ত ভাই মা বোন আছেন যারা মনে মনে ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, আল্লাহর কসম একজন দেখছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ দেখছেন। কেন? কোরআনে আছে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোনো জিনিসটা গোপন নেই। আপনি ভেবে দেখুন আপনি কি গোপন করতে চাইছেন। পাপ আলেমের কাছে গোপন হয়ে যাবে, পরিবারের কাছে গোপন হবে, স্ত্রীর কাছে গোপন হবে, মা বাবার কাছে